এখানে লং কেন আছে বলো? বিকজ লাস্ট হরফ আলিফ ও দুই জবর থাকে, সেখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর নিয়ে টেনে পড়তে হয়। ওকে, নেক্সট পড়ো। ইয়াউ মা নাব তি শুল বাত শাতাল কুব র। এখানে লং কেন আছে বলো? রার উপরে মদের হরফ খাড়া জবর আছে। ওকে, না বা এখানে কি করে পড়তে হচ্ছে? ধাক্কা দিয়ে। কেন এখানে ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে, কারণ কি? তার উপরে জজম আছে, এজন্য ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে। বা কিসের হরফ? কলকলার হরফ। ভেরি গুড। আরো নাইস করে তাড়াতাড়ি পড়ার ট্রাই করতে হবে। এখানে গুন্না কেন হচ্ছে বলো? বিকজ নুনের উপরে তাসদিদ আছে। এটা কিসের গুন্না? ওয়াজিব গুন্না। না, এখানে টান কেন হচ্ছে বলো? বিকজ জবরে বাম পাশে খালি আলিফ আছে। এখানে কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। ওকে, এখানে গুন্না কেন হচ্ছে বলো? নুন সাকিনের পরে ইকফার হরফটা আছে, এজন্য নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হচ্ছে। ওকে, এখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ। কেন বলো? লাস্ট হরফের আগে মদের হরফ আছে, এজন্য এখানে তিন আলিফ নিয়ে টেনে পড়তে হচ্ছে। ওকে, পা না মা ইয়াসারনা কুবিলিসা কানি এখানে কি টান হবে? না। টান দিলে কেন? এক জোর এক জের এক পেশ থাকলে কি টান হয়? না। জেরের পরে কি থাকলে টেনে পড়তে হয়? জজুমালা ইয়া। সবসময় দেখতে হবে যে জবরের পরে খালি আলিফ আছে কিনা, জেরের পরে জজমালা ইয়া আছে কিনা, আর দেখতে হবে যে পেশের পরে জজমালা ওয়াও আছে কিনা। থাকলে সেখানে টান হবে। তাছাড়া জবরজের পেশ হরকত তাড়াতাড়ি করে পড়তে হয়। তাই নিকা এরকম বলা যাবে না, নিকা। নিকা। নিচে পড়ো। লা আল লা ইয়াতা জাকারুন। নেক্সট। তারতাকিব। এখানে কি করে পড়তে হচ্ছে বলো? ধাক্কা দিয়ে।